শেষ মুহূর্তে ক্রেতা সমাগম বেড়েছে পিরোজপুরের পশুর হাটে। জেলার বিভিন্ন হাটে যথেষ্ট পশু সরবরাহ থাকলেও সে অনুপাতে বাড়েনি বিক্রি। বিক্রেতারা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বড় গরুর চাহিদা কম। এছাড়া কাঙ্ক্ষিত ক্রেতা ও দাম পাচ্ছেন না তারা। এই অবস্থায় গরুর ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় পড়েছেন বিক্রেতারা। ভাই, গরুর দাম খুব কম। 5টা আনছি গরু, বুঝছেন, একটাও বিক্রি করতে পারি নাই। গরু তো দামই বলে না। এই গরু আজকে হাটে না বিক্রি করতে অন্য হাট করতে হবে ভাই। লাভ কি ভাই, চালানি বাঁচতেছে না। গরু প্রতি 10-20 হাজার কম করছে। 20টে গরু আমার, বুঝছেন, 2টে না 3টে বিক্রি হয়েছে। এই গরুর দাম তাদের গরু ভিত্তি 20,000-25,000 লস। কানায় কানায় পূর্ণ পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান পশুর হাট। জেলার সবচেয়ে বড় এই হাট থেকে অধিকাংশ ক্রেতা পশু কিনে থাকেন। বিভিন্ন স্থান থেকে এ হাটে পশু তুলেছেন খামারিরা। হাটে উৎসবমুখর পরিবেশ থাকলেও নেই কাঙ্ক্ষিত ক্রেতা। যারা কেনার আগ্রহ দেখাচ্ছেন তারাও পশুর দাম কম বলছেন। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন খামারি ও ব্যবসায়ীরা। পিরোজপুর জেলার ভিতরে সবচাইতে বড় গরুর হাট এই দিঘিরজান হাট। এই হাটে আমরা গরু ক্রয় করার জন্য এসেছি। আমাদের নেওয়ার প্রাইজের মতনই আছে, সাধ্যের ভিতরেই আছে। প্রতি বছরই কোরবানি দেই, এজন্য গরু দেখতে আসছি। দেখতেছি গরুর দাম মোটামুটি এবছরে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। 5টা গরু নিয়ে আসছি, একটা গরু বেচছে আর 4টা এখনো বিক্রি হয় নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। খামারিরা বলছেন, কোরবানির ঈদকে লক্ষ্য করে বছর জুড়ে গরু লালন পালন করেছেন তারা। খাবার, চিকিৎসা, পরিচর্যা সবকিছুতেই প্রচুর খরচ হয়েছে, কিন্তু এখন হাটে গরুর প্রকৃত দাম পাচ্ছেন না তারা। অন্যান্য বছর অনেক কম, এবছর খামারিদের লস হবে এবং যারা ব্যবসা করি আমরা, আমাদেরও লস হবে। 15টা গরু আনছিলাম, 5টা বেচছি, 10টা আছে। বর্তমানে বাজার যে গরুর দাম ছিল সে অবস্থায় নাই। এবছর বাজার পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে প্রশাসন। প্রতারণা এড়াতে নিয়মিত নজরদারি, পশুর স্বাস্থ্য পরীক্ষা ও জাল টাকা নির্ণয়ে রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। গরুর রোগ যাচাই বাছাই করার জন্য ভেটেরিনারি অফিসাররা আছে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে জাল টাকা সরবরাহের জন্য মেশিন আছে। আপনি সব রকমের সুবিধা এখানে। পিরোজপুর জেলায় ছোট বড় বিভিন্ন খামারে উৎপাদন হয়েছে প্রায় 50,000 বিভিন্ন জাতের পশু। জেলায় কোরবানিযোগ্য পশুর চাহিদা রয়েছে 40,257টি।